আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেল। সবাইকে এবিসি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইংরেজির অত্যন্ত মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে আলফাবেট শব্দটির উৎপত্তিস্থল, আলফাবেট কাকে বলে, আলফাবেটের প্রকারভেদ, ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েল কাকে বলে। অর্থাৎ আমরা আজকে আলফাবেট থেকে শুরু করে সেমি ভাওয়েল পর্যন্ত বিস্তারিত জানব। তো দেরি না করে আমরা এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জানব আলফাবেট শব্দটির উৎপত্তি। আলফাবেট শব্দটি ল্যাটিন শব্দ আলফাবেটাম থেকে এসেছে। আলফাবেট কাকে বলে? ইংরেজিতে যে সকল সাংকেতিক চিহ্ন বা লেটার ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে আলফাবেট বলা হয়। অর্থাৎ ইংরেজিতে যে 26টি বর্ণমালা রয়েছে তাদের সমষ্টি হচ্ছে আলফাবেট। আলফাবেটের প্রকারভেদ। All of the alphabets are classified into vowels and consonants. অর্থাৎ সমস্ত প্রকার আলফাবেটগুলোকে ভাওয়েল এবং কনসোনেন্টে ভাগ করা যায়। From those 26 letters, এই 26টি বর্ণ, 5 letters are vowels, 5টি হচ্ছে vowels, and remaining 21 letters are known as consonant, এবং বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ অ্যালফাবেটগুলো সাধারণত দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল এবং একটা হচ্ছে কনসোনেন্ট। 5টি হচ্ছে ভাওয়েল এবং বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাদের ভাওয়েল বলে। ভাওয়েলের সংখ্যা কয়টি? ভাওয়েলের সংখ্যা হচ্ছে 5টি। এ, ই, আই, উ, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। অর্থাৎ এগুলো স্বরবর্ণ। এ সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে সময় অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। যেমন আমরা যদি উচ্চারণ করি এ, এর সাথে পরের যে ধ্বনি উচ্চারিত হয় সেটি এ। ই, এর সাথে ই। আই, উ, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট কাকে বলে? ভাওয়েল ব্যতীত আর যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদের কনসোনেন্ট বলে। অর্থাৎ ভাওয়েল ব্যতীত আর যে সকল বর্ণ আছে, 21টি বর্ণ ভাওয়েলের সাহায্য লাগে উচ্চারণ হতে, এই সমস্ত বর্ণগুলোকে বলা হবে কনসোনেন্ট। কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট হচ্ছে 21টি। আমরা শুধু ভাওয়েল ব্যতীত বাকি 21টি বর্ণকেই বলবো কনসোনেন্ট। কনসোনেন্ট নিজে উচ্চারিত হতে পারে না, এজন্য এদেরকে বাংলায় ব্যঞ্জন বর্ণ বলা হয়। এরা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়ে থাকে। সেমি ভাওয়েল কাকে বলে? ডাব্লিউ ও ওয়াই কে সেমি ভাওয়েল বলে, কারণ ডাব্লিউ ও ওয়াই যখন শব্দের প্রথমে বসে তখন এরা কনসোনেন্ট, আবার মাঝে বা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো আচরণ করে। অর্থাৎ কোনো কোনো বাক্যে দেখব আমরা কোনো প্রকার ভাওয়েল নেই, সেখানে শুধুমাত্র সেমি ভাওয়েল দ্বারা শব্দ গঠিত হচ্ছে। তবে ডাব্লিউ এবং ওয়াই যদি কোনো বাক্যের শুরুতে বসে সেটি কনসোনেন্টের মতো আচরণ করবে, কিন্তু সেই ডাব্লিউ এবং ওয়াই যদি শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো আচরণ করবে। এই বিষয়টি মনে রাখলেই আমাদের সেমি ভাওয়েল সম্পর্কে জানা হবে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে এবিসি ইংলিশের নতুন কোনো ভিডিওতে।